আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুধী, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব মুহররম মাসের 10 তারিখে যে হাই হুসেন নামে যে মাতম করা হয়, এটা প্রচলন কখন থেকে শুরু হলো, এটা কিভাবে আসলো, আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা এটা কিভাবে পালন করতেছে, এটা তারা কোথায় পাইল, এই বিষয়টা আমাদের খুবই জানা দরকার। যে ইমাম হুসেনকে কেন্দ্র করে 10 মুহররমের মাতমের ইতিহাস আমরা এখন জানব। যে ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন 61 হিজরি 10 মুহররম। তো ইমাম হুসাইন শাহাদাতের 300 বছর পর্যন্ত কোনো প্রকার মাতম বা হাই হুসেন এইগুলো কিছু ছিল না। সর্বপ্রথম মইজুদ্দৌলা আদ-দাইলামি সর্বপ্রথম ইরাকের বাগদাদের মধ্যে ইমাম হুসাইনকে কেন্দ্র করে মাতমের প্রথা আবিষ্কার করে। এটা হচ্ছে 352 হিজরিতে। এরপরে 363 হিজরিতে মিশরে ছড়াইয়া পড়েছে। আস্তে আস্তে পুরা দুনিয়াতে এখন এই মাতম চলছে। এই বিষয়টা বিদায়া এবং নেহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এনেছেন। আবার তারিখ ফিল কাবির এই কিতাবের মধ্যে ইবনে আসির রহমতুল্লাহ আলাই এই বিষয়টা এনেছেন। এখন আপনারা বলতে পারেন, এটা তো আপনারা হুজুররা বা আকাবির এরা আনছেন, এটা তো আপনারা বলতেই পারেন না। দেখেন যে এটা যে আমরা বলি শুধু এরকম না, যে শিয়া সম্প্রদায়ের বিখ্যাত লোক সৈয়দ আমির আলী তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, এই গ্রন্থের ভিতরে তিনি লিখেন যে মইজুদ্দৌলা সর্বপ্রথম 10 মুহররম মাতমের প্রথা চালু করেছেন। কারবালার সমতল ভূমিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারকে নির্মমভাবে শাহাদাতের সুখকে কেন্দ্র করে তিনি এই মাতমের প্রথা চালু করেছেন। এটা শিয়া লেখকের লেখা, এটা যে আমরা বলছি এরকম না। শিয়ার একজন লেখক উনি বলতেছেন, তিনি বলেন যে এই মওজুদ্দৌলা একজন শিয়া ছিলেন। সুতরাং 10 মুহররমকে কেন্দ্র করে পৃথিবীর সর্বপ্রথম এই প্রথা আবিষ্কার করেছে মইজুদ্দৌলা। তিনি আরও লিখেন যে তিনি কারবালার গণহত্যাকে কেন্দ্র করে এই মাতমের প্রথা চালু করেছেন। তাহলে বলেন তো, যে ইমাম হুসাইনকে নিয়ে মাতম করার যে আবিষ্কার মুসলমান করেছেন নাকি শিয়া সম্প্রদায় করেছেন, এটা স্পষ্ট। সুতরাং এটা ইমাম হুসাইন থেকে আসে নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আসে নাই। এটা তাদেরই থেকে একজন প্রচলন করেছেন, যেটা আজকে আমাদের মুসলমান ভাই বোনেরা, আজকে মুসলমান সমাজ, আজকে আমরা না জেনে না বুঝে আজকে আমরা এই মাতমের মতো একটা এই বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে পড়েছি এবং আমরা নিজেদের গায়ের মধ্যে রক্তাক্ত করছি, নিজের গায়ে ছুরি মারছি, নিজের গায়ে আঘাত করছি, নিজের গায়ে ব্লেড দিয়ে আপনার রক্তাক্ত করছি। জেনে রাখবেন এই সব কিছু হারাম। আপনার গায়ে আপনি ছুরি মারবেন, এটা হারাম। আপনার গায়ে ব্লেড দিয়ে আপনি রক্তাক্ত করবেন, এটাও হারাম। সুতরাং এই বিলাপ করা, কান্না করা, এই সব কিছু এবং তাজিয়া করা, আপনি রাস্তা দিয়ে মিছিল করবেন এবং রাস্তায় এই কবর বানিয়ে কাঁধে নিয়ে হাঁটবেন, মিছিল করবেন, এই সব কিছু হারাম, এগুলো বেদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বেদাত এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই বিষয়টা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।